আমার বোনের বাবাজি, আমি 6 জিনিসের আগের কথা বলেছি। নবী বলেছেন 6 জিনিস আসার আগে তোমরা মরে যাও। 1 নম্বর, অযোগ্যদের নেতৃত্বের আগে তোমরা মরে যাও। 2 নম্বর, প্রশাসন বেড়ে যাবে কিন্তু পাপ লালন পালন করবে, এর আগে তোমরা মরে যাও। 3 নম্বর বাবাজি, বিচার আদালত বিক্রির আগে মরে যাও। নবী বলেন 4 নম্বর, রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যাও রে। রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যাও। রক্তের মূল্য এখন কমে গেছে গো। মানুষের রক্তের কোনো দাম নাই। মানুষের রক্তের দাম নাই, পাখির রক্তের দাম আছে, গরুর রক্তের দাম আছে। গরু যদি ঘরে 3টা থাকে, বড় টেনশনে পড়া যায় কোনটা কুরবানি করব রে। এটার দাম আছে। এটা পাখি কোনটা রাখলে ভালো হবে, কোনটা খেলে ভালো হবে, তার রক্তের দাম। তো মানুষকে হত্যা করে তার রক্তের দাম নাই। কথা হল দিনের নবী বলেন রক্তের মূল্য কমার আগে তোমরা মরে যেও। এখন মানুষকে হত্যা করে ফেলে গো। সামান্য বিষয় নিয়ে তর্ক নিয়ে রাস্তায় মেরে ফেলে, গুলি করে মেরে ফেলে, হত্যা করে ফেলে। কত পেপারে আসে, কত নিউজে আসে। মা পরকিয়া করেছে এক ব্যক্তির সাথে, মেয়ে দেখে ফেলছে, এই জন্য মা নিজের হাতে তার মেয়েকে হত্যা করেছে। এমন কমে গেছে গো রক্তের মূল্য, মায়ের কাছে মেয়ের রক্ত তার কমে গেছে। নাউজুবিল্লাহ। মায়ের কাছে মেয়ের রক্তের মূল্য কমে গেছে গো। বাবা হইয়া মেয়েকে হত্যা করেছে, মেয়ে হইয়া মাকে হত্যা করেছে, রক্তের মূল্য কমে গেছে। ভাই হইয়া ভাইকে হত্যা করে ফেলে, স্বামী হইয়া বিবিকে হত্যা করে ফেলে। এরকম ভাবে রক্তের মূল্য কমে গেছে। রক্তের মূল্য কমে গেছে, মানুষকে মেরে ফেলে। দিনের নবী বলেন বাবা সাহাবীরা, কিয়ামতের আগে নবী দাঁড়িয়ে বলতেছেন বাবা সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি কিয়ামতের আগে ফিতনার বৃষ্টি নাজিল হবে রে। ফিতনা এমন ভাবে নাজিল হবে, যখন আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়, আকাশ থেকে যেমন বৃষ্টি নাজিল হয়, যেমনি ভাবে 1 ফুটার পরে আরেক ফুটা পরে, একবার পরে আরেকটা পড়তে থাকে রে। আসমান থেকে এইভাবে বৃষ্টির মতন ফিতনা নাজিল হতে থাকবে। ফিতনা মানুষের এলাকা গ্রাস করবে, ফিতনা মানুষের বাড়ি গ্রাস করবে, ফিতনা মানুষের ঘর গ্রাস করবে, ফিতনা মানুষের রুম পর্যন্ত গ্রাস করে ফেলবে, ফিতনা মানুষকে জর্জরিত করে ফেলবে। নবী বলেন বাবা সাহাবীরা, যেমনি ভাবে পানির মধ্যে স্রোত থাকলে যেমন আবর্জনা টিকতে থাকতে পারে না রে, পানির স্রোতেতে যেমনি আবর্জনা টিকে থাকতে পারে না। নবী বলেন বাবা সাহাবীরা রে, শেষ জামানায় আমার উম্মত বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না রে। যেমনি ভাবে পানির স্রোতের কারণে আবর্জনা টিকে থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে আমার উম্মত বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী ওই সময় কি উম্মত কম হবে নাকি গো? নবী বলেন না 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 বাবা সাহাবীরা রে, ওই সময় উম্মত আরো বেশি হবে। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা উম্মত কম হওয়ার পরে বেঈমান আমাদের সাথে পারে না গো নবী, ওই সময় উম্মত বেশি হওয়ার পরে কেন গো তারা তাদের সাথে পারবে না? নবী বললেন 3 কারণে আমার উম্মতের বেঈমানের কাছে অধপতন হয়ে যাবে। 1 নম্বর ধনের লোভ, 2 নম্বর মানের লোভ, 3 নম্বর চারের লোভ। বাবাজি নবী বলছেন চারের লোভ বাবাজি, নারীর লোভ, সম্পদের লোভ। এই 3 কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ইমান বিক্রি করে থাকবে, নাম মুসলমান থাকবে, ইমানের চার্জ থাকবে না। ব্যাটারি 10টা আছে এক জায়গায়, একটা আছে আরেক জায়গায়, একটার মধ্যে চার্জ আছে, 10টার মধ্যে চার্জ নাই। চার্জওয়ালা ব্যাটারির থেকে 10টা বাতি জ্বালানো যায়, কিন্তু 10টা চার্জ ছাড়া ব্যাটারির থেকে একটাও জ্বালানো যাবে না রে। যাইব নি? একটা জ্বালান যাইব? আমার কথা বুঝুন নি আপনারা? যেরকম বুঝুন আমার বানের বাবাজি, যেমনি ভাবে চার্জওয়ালা ব্যাটারির থেকে
কয়েকটা বাতি জ্বালানো যায়, যেটা চার্জ নাই সেটার থেকে জ্বালানো যাবে না রে। ঠিক আমাদের মানুষ বেশি আছে চার্জ নাই ব্যাটারিতে, এই জন্য আমাদের দ্বারা কোনো কাজ হয় না। সাহাবীরা কম থাকলো ইমান তাজা ছিল, তাদের এক একজনের দাপটে হাজার হাজার বেঈমান বাগিয়া চলে গেছে রে। হাজার হাজার বেঈমান কি আল্লাহর নবী বলেন মানুষ মানুষকে হত্যা করবে, মার দাঙ্গা করবে, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, মানুষ মানুষকে হত্যা করে ফেলবে। কেমন হত্যা? মেরে ফেলবে, মানুষকে মানুষ মেরে ফেলবে। কবরে যখন জিন্দা করা হবে, জিন্দা করার পরে সে বলবে আহা কোন কারণে আমি মরে গেলাম আমি জানতাম না, অযথা আমি মরে গেলাম। যে মারবে সে হতাশ করবে মারিয়া, কেন রে অমুককে অযথা আমি মেরে ফেললাম। এই জন্য নবী বলেন উভয় জাহান্নামী, জাহান্নামী। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। অযথা মানুষকে মারতেছে, রক্তের মূল্য কমে গেছে, এখন রক্তের এখন মূল্যায়ন নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আমার প্রাণের বাবাজি, রক্ত অনেক দামি সম্পদ, রক্ত অনেক দামি সম্পদ। রক্ত এমন দামি সম্পদ, রক্তের সম্পর্ক সত্য সম্পর্ক, এই সম্পর্ক ধরে রাখতে হবে গো। এই সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না রে। এখন মানুষ নিজের লোককে শত্রু মনে করে, পরের লোককে বন্ধু মনে করে। রক্তের মূল্যায়ন এত কমে গেছে, নিজের লোককে শত্রু মনে করে, পরের লোককে বন্ধু মনে করে। কথা হয় না? এই জন্য অধঃপতন হয়। কথা হয় না? আমার দিনের নবী বলেন আমার উম্মত তোদের নিজের লোকের মধ্যে বন্ধুত্ব বাড়ারে, নিজের মধ্যে বন্ধুত্ব বাড়ায় দেখ। কেমনে বাড়াবে জানোস? কারণ শুনে নে ভালো করে, নবী আমিও বন্ধুত্ব করেছি। আমার বন্ধু চারজন, একজনের নাম আবু বকর, আরেকজনের নাম উমর, আরেকজনের নাম উসমান, আরেকজনের নাম আলী। আমি আমার আত্মীয়র সাথে বন্ধুত্ব করেছি। আবু বকর উমর আমার বন্ধু, কিন্তু তারা আমার শ্বশুর, তারা আমার কি? আর উসমান আর আলী আমার জামাতা, আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি, আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। তোমরা আত্মীয়র সাথে বন্ধুত্ব করো, ভালো সম্পর্ক বজায় রাখো। আজকে শ্বশুর জামাইরে জিগায় না, জামাই শ্বশুরে সালাম করে না রে, করেনি? এক জায়গায় দেখছিলাম শ্বশুর আর জামাই মিলে বিড়ি খায়। বাবা তুমিও খাওয়া, বেটা দেও আমার দেও, তোরে জনমের দরানি দিছে। এই তাল চলছে, কি জিন্দিগি কাটাইতেছে মানুষ। ক্লাস নাই, সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? আরে সিরিয়াল নাম্বার তো থাকতো না। তুমি কয় নম্বরে মুসলমান হলে এটা তোমার নম্বর সারালো, কেমন নাম্বার টাম্বার পালানোর দরকার আছে কিনা? যেরকম পালানো আছে কিনা? আমার বানের বাবাজি, 4 নম্বরে নবী বলেছেন রক্তের মূল্য কমার আগে মরে যাও। 5 নম্বর নবী বলেন বাবাজি আত্মীয়ের বন্ধন ভেঙ্গে যাবে, বন্ধন ভাঙ্গার আগে তোমরা মরে যাও। বন্ধন এমন ভাঙছে গো, বাবা ছেলেকে এখন খাওয়ায় নারী, বাবার সাথে ছেলের মিল নাই, ছেলের সাথে বাবার মিল নাই। আগে মানুষ 3 গাম মিলে পানি খাইতো এক কুয়ার থেকে, এখন এক টিউবওয়েলের পানি বাবার ছেলে খেতে পারে না। বন্ধন এমন ভাঙছে, ভাই ভাই এক প্লেটে খেতে পারে না রে। ভাই ভাই কি এক প্লেটে পারে না। আজকে যেটা আগে বয়ান করছিলাম, এটা তো মাইক দুর্বল, আজকে এখানে আজকে দুর্বল পার্টি। সব ঠিক আছে, কিন্তু মেস করার জন্য যারা কাজ করে এরা অনেক সময় বুঝে না, কষ্ট। মাইক যখন আমাদের ভালো হয় না তখন আমাদের কষ্ট। আজকে শুরুটা আজকে যাই হোক, আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। আল্লাহর ফয়সালা কি কমাই দেব, আল্লাহর ফয়সালা কি মানতে হবে। যেভাবে আল্লাহর সিদ্ধান্ত যেভাবে দিবেন, যেই হালে যে অবস্থা, আলহামদুলিল্লাহ। মুমিন বলবে কি আলহামদুলিল্লাহ। মেজাজ রাগ করে লাভ নেই, মেজাজ রাগ করে। আমাদের এখন বন্ধন ভাঙ্গা শুরু হয়েছে। বন্ধন কি? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, বন্ধনের মধ্যে স্বামী আর স্ত্রীর একটা বন্ধন, এটা শক্ত বন্ধন, পৃথিবীর প্রথম বন্ধন।
স্বামী আর স্ত্রীর বন্ধন হলো পৃথিবীর প্রথম বন্ধন। বাবা ছেলের বন্ধন পৃথিবীর প্রথম বন্ধন না, মার মেয়ের বন্ধন পৃথিবীর প্রথম বন্ধন না গো বাবা। প্রথম বন্ধন হলো স্বামী আর স্ত্রী। প্রথম মানুষ আদম আর হাওয়া, তারা স্বামী স্ত্রী। এই হলো প্রথম ভালোবাসার বন্ধন। সুবহানাল্লাহ। ঠান্ডা লাগছে না? ভয় আছে? বোমা টুমা ফুটবো নাকি? ভয় আছে নাকি? আমি প্রায় বলে অনেক লোক আছে বাড়ির ম্যাডামের ডরে সুবহানাল্লাহ কয় না, কারণ এখানে সুবহানাল্লাহ কইলে মাইকে বাড়ি ফসবো, আর প্রত্যেকের কণ্ঠ প্রত্যেকে চিনে। বউ খুব আর কেউ আওয়াজ উঠলাম না, খালি তোমার গলার আওয়াজ উঠলাম, ও তো আওয়াজ করে না। বেচারা ডরের ছুটে আর সুবহানাল্লাহ কয় না। ই ডর তো আপনারা না আছে না? তা সিলেটের মানুষ ই ডর তাহার কথা। আমার বানের বাবাজি, পৃথিবীর প্রথম বন্ধন হলো স্বামী আর স্ত্রীর বন্ধন। দুনিয়ার যত বন্ধন আছে সব বন্ধন ভাঙ্গার জন্য ইবলিস কাজ করে গো বাবাজি। তবে স্বামী আর স্ত্রীর বন্ধন ভাঙ্গার জন্য সবচেয়ে বেশি মেহনত করে ইবলিস। যত ইবলিস শয়তান আছে তারা স্বামী স্ত্রীর ঝগড়া বাজায়। প্রতিদিন সমুদ্রের পারে যখন সব ইবলিসরা একত্র হয়, বড় ইবলিস বড় শয়তানটা কয় কে কোন কাজ করছে। একজন কয় বেনামাজি বানাইছি, আর একজন কয় রোজা রাখাইয়া দুপুর বেলা খাওয়াইছি, আর একজনে কয় সত্য বলছি কিন্তু 9টা মিছা কথা খাওয়াইছি। এইভাবে হাসতেছে হাসতেছে। আরেকটা দাঁড়িয়ে কয় উস্তাদজি আজকে দক্ষিণ সুরমার অমুক ব্যক্তির জামাই আর বোর ঝগড়া লাগাইয়া জামাইরে পাঠাইছি লালা বাজার, বোরে রাখছি সুরমার বীজ। কই রাখছে? মানে 2 লাখ 2 বীজ রাখছে, 2 লাখ 2 দেশ রাখছে, আলাদা করছে, দুইজন দুইখানে বয়ে খানতেছে। তখন বড় ইবলিসটা দাঁড়িয়ে যায়, দাঁড়ায় বলে আশা আমার সিনার সাথে লাগা রে। আমি সর্বপ্রথম আদম আর হাওয়ার বন্ধন ভাঙ্গা শুরু করেছিলাম, দূর করেছিলাম, বন্ধন ভেঙ্গে দিয়েছিলাম আদম আর হাওয়া। এটা আমার প্রিয় কাজ। স্বামী স্ত্রী ঝগড়া বাজাইয়া আলাদা করে দেওয়া ইবলিসের বড় পছন্দের কাজ। তখন তার বুকের মধ্যে জড়ায়া ধরে রে। ই পছন্দ তাই আমরা কত ভাল, কারণ ইবলিস মেহনত করে বেশি এই বন্ধনটা ভাঙ্গার জন্য। কারণ এই বন্ধন যদি ভাঙ্গে, তালাক দিয়ে আবার খায়, সন্তান হারামজাদা হবে। হারামজাদা তো ইবলিসের উস্তাদ হবে। ইবলিসের কাম গুরিদ বেঙ্গালা কেটা হয়। ইবলিস তোর নিচের জ্বর খাট, উপরে পানি ডাল, উপরে কি ডাল? পানি ডাল। দেখবেন বেটা তালাক দিয়ে খতকান পরে কোনো আমার আগের বউ আইন নিতাম কথা হয় না। 10 মিনিট আগে তালাক দিছে, 10 মিনিট পরে কখন আমার তো বলিস রাগের মাথায় কইছি। আপনার কেউ কি ঠান্ডা মাথা তালাক দেয়? ইভন তো কেউ পাইছুন কইছে আই লাভ ইউ 1 তালাক পাইছ, আই লাভ ইউ 2 তালাক, আই লাভ ইউ 3 তালাক কেউ কইছে? রাগ হয়ে দাও, যেভাবে দিবেন তালাক হয়ে যাবে। তো এলে ইবলিসের মেহনত মানুষকে গোড়ায় নষ্ট করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, এই জন্য বন্ধন ভাঙবেন না। যারা স্বামী আছেন, বিবি আছেন, লেবাস হন, একজন আরেকজনের দোষ ডাকিয়া রাখেন। এটা পৃথিবীর প্রথম বন্ধন। এই বন্ধন শক্ত করে ধরে রাখেন, একজন আরেকজনকে ভালোবাসেন। আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, হে পৃথিবীর নারীরা, তোমাদের স্বামীরে তোমরা ভালোবাসলে কি হবে জানো নি? তোমাদের স্বামীর মেজাজ বুঝো। কেমনে তোমরা মেজাজ বুঝবা? আমি দিনের নবীর মেজাজ বুঝতাম রে, আমার নবীর মেজাজ আমি বুঝতাম। এই জন্য ইন্তেকাল শরীফের আগে সব বিবির হুজরা ছাড়িয়া আমার দিনের নবী আমি আয়েশা আর হুজরায় চলে এসেছিল রে। আরো জোরে বলেন না। আম্মা জান আয়েশা বলেন, আমাদের বন্ধন কত শক্ত জানো নি? তোমরা যারা স্বামীর কদর বুঝো, মেজাজ বুঝো, তোমার স্বামীর কদর করা পছন্দ করে না তার মায়ের কদর করা পছন্দ করে, তার খাবার দেওয়া পছন্দ করে না আগে তার বাবার খাবার দেওয়া পছন্দ করে, তার কাপড় চোপড় দেওয়া আগে পছন্দ করে না তার বাবার কাপড় চোপড় দেওয়া আগে পছন্দ করে, তোমার স্বামী কি খাইতে পছন্দ করে সেটা তুমি মেজাজ বুঝো, এই স্বামী কোনোদিন তোমাকে কষ্ট দিবে না। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার রসুলের মেজাজ বুঝেছি। রসুল্লাহ কখন কি চাতেন ইশারা দিলে আমি আয়েশা বুঝতে পারতাম। এই জন্য নবী সব বিবির হুজরা ছাড়িয়া আমি আয়েশা সিদ্দিকা আর হুজরায় চলে এসেছিল রে।
আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা বলেন ওই ইন্তেকাল শরীফের আগে দিনের নবী কষ্ট করতেছেন, কথা বলতে পারতেছেন না। নবী ইশারা দিয়েছেন, আমি আয়েশা বুঝতে পেরেছি নবী মেসওয়াক করবেন। আমি আয়েশা মেসওয়াক হাতে নিলাম, নিয়ে দেখি শক্ত, নবী অনেক দুর্বল হয়েছেন, দাঁত দিয়ে চিবাইতে পারবেন না। আম্মা জান আয়েশা বলেন আমার দাঁত দিয়ে চিবায়া নরম করে দিয়েছি। আমি চাইলাম আমার তুতুই মেসওয়াকের মাথায় লেগেছে, ধুয়ে দিব, একটু পরিষ্কার করে দিব, কিন্তু দিনের নবী বললেন হাত দিয়ে টান দিয়া মেসওয়াক নিয়া মুখ মুবারকে আম্মা জান আয়েশার তুতু মুবারক লাগাই দিছে। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী ধুইতে কেন দিলেন না? নবী বললেন আয়েশারে আমি শিখাই দিলাম আমার উম্মতদেরকে, আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি। আর ধরে বলে আমার বোনের বাবাজি আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী শেষ মেসওয়াক করে যখন মেসওয়াকটা রেখে দিয়েছেন, মেসওয়াকে নবীর সুঘ্রাণ তুতু মুবারক, মেশকের তুতু মুবারক লেগে গেছে। আমি আয়েশা ওই মেসওয়াক হাতে নিয়া চিবায়া নবীর তুতু মুবারক খেয়েছি। আরো জোরে বলেন না, কারণ নবীর তুতু মুবারক পাক, প্রস্রাব মুবারক পাক, পায়খানা মুবারক পাক, যা কিছু হুজুর পাকের ঘাম মুবারক পাক, নবী পাকের যত বিষয় আদি রয়েছে সমস্ত বিষয় পাক পবিত্র, মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলে। আমার বানের বাবাজি গাল ঘরের ভালো করিয়া আম্মা জান আয়েশা শিখে দিছেন স্বামীরে কত ভালোবাসি, এটা ভালোবাসার বন্ধন, বন্ধন তোমরা ভাঙ্গো না, বন্ধন ভাঙ্গিও না রে মুমিন। নবীর কোনো বিবি কোনোদিন বলতে পারেন নাই আমার স্বামী আমাকে কম আদর করে ওকে বেশি আদর করে, কোনো বিবি কোনোদিনই কথা বলতে পারেন নাই। এমন বন্ধন নবী 9 বিবি একত্রে আমাদের আম্মা জান 9 জন রাখছেন, একজনও কোনোদিন বলতে পারেন নাই নবী ওকে বেশি আদর করে আমাকে কম আদর করে। এত ভালোবাসার বন্ধন নবী রাখছি। একদিন সব আম্মা জান একত্র হয়ে বলে অগদিনের নবী আমরা জানতে চাই, আমরা জানতে চাই কাকে আপনি বেশি ভালোবাসেন। নবী বললেন আগামীকাল তোমাদেরকে বলে দিব কাকে আমি বেশি ভালোবাসি। ওই দিন রাত্রে আম্মা জান আয়েশার হুজরায় যাইয়া নবী 2টা খেজুর দিয়েছেন, সাউদার হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মা জান জয়নাব বিনতে জাহাসের হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মা জান উম্মে সালমার হুজরায় যে 2টা খেজুর দিয়েছেন, আমাদের 9 আম্মা জানের হুজরায় নবী 2টা করে খেজুর দিয়েছেন। পরের দিন যখন 9 আম্মা জান একত্র হয়ে বলে নবী জানতে চায় কাকে বেশি ভালোবাসেন, নবী বলেন গত রাত্রিতে যাদেরকে 2টা খেজুর দিয়েছি যাকে, তাকে আমি রাসূলুল্লাহ বেশি ভালোবাসি। কত বড় ভালোবাসার বন্ধন। এমনি আম্মা জান আয়েশা বলেন আমারে বেশি, সাউদা বলেন আমারে বেশি, জয়নাব বিনতে জাহাস বলে আমারে বেশি। দাঁড়াইতে দাঁড়াইতে 9 জন আম্মা জানি কয় আমারে বেশি, আমারে বেশি। মারাবো বলে না, আরো জোরে বলে। তারপরে তারা খবর নেয়া দেখে নবী গত রাতে সবাই 2টা খেজুর দিয়েছে। তারা বলে নবীজি গো আমি বুঝলাম না সকলকে 2টা করে খেজুর দিয়েছেন, কাকে বেশি ভালোবাসেন? নবী বলেন সকলকে সমানভাবে আমি খেজুর দিয়েছি রে, আমি রাসূলুল্লাহ আমার সব বিবিকে সমানভাবে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলে। আমি আমার সব বিবির সমানভাবে ভালোবাসি। আমার আম্মা জানগণ ডেকে বলেন নবীজি গো কিচ্ছা শুনবো গো নবী, কিচ্ছা শোনান। দিনের নবী কত ভালোবাসার বন্ধন আজকে ভাঙতে শুরু হয়েছে। নবী বললেন তোমরা ফিলারায় হেলান দাও। তারা বলল নবীজি এইখানে তো কোনো ফিলারা নাই গো নবী, ফিলারা কোথায় পাবো? আম্মা জান আয়েশা চালাক ছিলেন, কন নবী বসে আছেন, নবী হচ্ছে আমাদের ফিলারা, নবীর চতুর্দিকে তোমরা হেলান দাও। আল্লাহ নবী বসে আছে নাকি, কোন ফিলারা হেলান দাও? তখন তারা তাকে ফিলারা কই নবী? মা আয়েশা কো তোমরা চিনো না, নবী আমরা ফিলারা, নবীর চতুর্দিকে হেলান দাও। আরো জোরে কর না। আপনারা তো এক বিয়া করছে ভাঙ্গা বাড়িতে রাখছে, আরেক বউ শহরে, বেড়া আর ফুরান কোম্পানির খবর নেই। কথা বলা
পুরান বউ বাড়ির গাইল্লা বকাবকি করে গালাগালি করে, হ্যাঁ বেটা এখানে ঢ্যান 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 করে ঘুরাইতেছে, জাহান্নাম নিশ্চিত, এটা গ্রান্টি যুক্ত। ইনসাফ করছেন না, এই জন্য জাহান্নাম। এত সহজ না দুনিয়ার মোজ করা, মজা দুনিয়াতেই মারতেছ, আর কত কতক্ষণ, ঠিক কিনা? আখিরাতে তোমার জন্য কোনো মজা নাই সাজা ছাড়া। ইনসাফ করতে হবে, যে ইনসাফ না করেন কেন বিয়ে করেন? আবার আমার বানের বাবাজি সব আম্মা জান চতুর্দিকে হালাল দেওয়া শুরু করলেন। আম্মা জান আয়েশা তাকায় তাকায় দেখতেছেন, তাকায় তাকায়। তারা ডেকে বলে, আপা আপনি কি বসবেন না? আম্মা জান আয়েশা তাকায় দেখে সবাই সব জায়গা দখল করেছে, এখন আমার দ্বীনের নবীর কুল মুবারকে কেউ বসে নাই। এমনি আম্মা জান আয়েশা নবীর কুল মুবারকে উঠে বসে গেছেন। নবী আবার কিচ্ছা শুনাইতেছে, কো শুনো রে আমার বিবি, একজন লোক আছে তার 9 জন বিবি, তারা 2 জন কারো সাথে কেউ কারোর সাথে ঝগড়া করে না, তারা একজন আরেকজনকে বড় মহব্বত করে রে। একজন আম্মা ডেকে বলেন, আগো দ্বীনের নবী, এটা কেমন কিচ্ছা আপনি শুনাইলেন যে 9 জন বিবি তারা কেউ কারোর সাথে ঝগড়া করে না? আম্মা জান আয়েশা বলেন, তোমরা বুঝো নাই, এটা আসল কিচ্ছা। নবী স্বামী হইয়া বিবিদের প্রশংসা করতেছে, নবী স্বামী হইয়া বিবির প্রশংসা করতেছে। আপনি তো শাস্ত্র চা খান, অমুকের বউর বিয়া, অমুকের মেয়ের বিয়া করে যে বিপদে পড়ছি, বিবির বদনাম গায়, বিবি মানুষের বাড়িতে ঘুরে ঘুরে বদনাম গায়। না আপনার ইজ্জত আপনি রাখলেন, না বউর ইজ্জত রাখলেন, কতক্ষণ, ঠিক কেনা? এই জন্য উভয় উভয়ের ইজ্জত রাখতে হবে। লেবাস হন 2 টাকার লেবাস, ঢাকিয়া ঢাকিয়া রাখেন। জীবনে বউর বদনাম করবেন না, যারা বউ আছেন আপনারও স্বামীর বদনাম করবেন না। রাজি আছে? যেরকম রাজি আছে বদনাম করার অবস্থা। বেটা বিশাল বড় এক বেন্দা বানিয়ে বাড়ির কোনাত রাখছে লটকে, বড় দিন 5-7 বার জিয়ারত করিস, বউ খেন এদিক সেদিক হইলে বাম্বু সালন দিব, বাম্বু কি দিব, সালাম দিব। আপনার কোন বউ পিটিয়া ভালো হইব? এদের শুধু পিঠটা মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালোই বলে, কথা কথা। পিটিয়া যদি মানুষ ভালো হইতো, সকল বেটার বিবি ভালা হইতো। এক বেটা বউরও ফিরতো, বউ বললে কিন্তু গুলামের কি কইতো, একদিন এমন ফিটা দিছে মহিলা মনে করেন একদম জ্ঞান হারা হয়ে গেছে, মানুষ কাঁদতেছে, মেরে ফেলছে, মরে গেছে, বাইরে লাইছে। এক মহিলা থেকে 2টা টুট লড়তেছে, মনে কলিমাটা পড়তেছে, এই মুহূর্তে মরবো। দেখি আমার কানটা তার টুটে লাগাইয়া, কান আর টুট যখন একত্র করছে, দেখে মহিলা কয়, ও গোলামের ফুল, ফিটটা ভালোই তো না, মরার আগে আরো। আপনারা বলেন, যারা পিটার স্বভাব ছিল, প্রথম যে গালি দিত, পিটানোর উপরে ত্রিপল বেড়ে গেছে কালিয়া, তার মুখ আর খুলে গেছে। যেন পিটিয়া কেউ ভালো হবে, পিটানো মিটান দিবেন না, পিটানো দিবেন, ভালোবাসবেন। বিবিরা ভালোবাসার বন্ধন এটা যেন ভেঙ্গে না, ইবলিস ধোঁকা দিয়ে যেন আপনাদের বন্ধন না ভাঙে। রাজি আছে? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা। 5 নম্বর নবী বলেন, এরপরে কি হবে জানো নি? বন্ধুত্বের বন্ধন ভেঙ্গে যাবে, বন্ধুর সাথে বন্ধুর মূল্য থাকবে না, বন্ধুর কাছে বন্ধুর মূল্য থাকবে না, বন্ধুর কাছে বন্ধুর কোনো ওজন থাকবে না। কয়েকদিন আগে দেখলাম বাজে ক্লাবের মধ্যে বন্ধুরা আড্ডা দিচ্ছে, হঠাৎ করে কয়েক বন্ধু মিলিয়া আরেক বন্ধুরে পিটাইতে পিটাইতে, শুধু পিটানোই শেষ করে নাই, বস্তার ভিতর ভরিয়া ঘরে রাখছে, বস্তার ভিতর ভরিয়ে শেষ করে নাই, একদম মৃত্যু নিশ্চিত করে সেই ঘর থেকে তারা বাহির হইছে রে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুত্বের এই আমানতদারি চলে গেছে। এখন বেশিরভাগ মানুষ বন্ধুত্বের দুকায় পরে ক্ষতিগ্রস্ত হতেছে, হত্যা হইতেছে, মারতেছে। এরকম বাংলাদেশে অভাব নাই বাবাজি। বন্ধুর পায়ে পরে ফাঁদে পরে জীবন শেষ হয়ে গেছে। নবী বলেন, শেষ জামানায় বন্ধুত্বের মূল্য থাকবে না, এর আগে তোমরা মরে যেও। 6 নম্বর নবী বলেন, আল্লাহর কালাম তেলাওয়াত করবি, ডুল ডাক্কি দিয়া, বাজনা তবলা লাগাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এর আগে তোমরা মরে যেও রে। এর আগে কি বাজনা টাজনা বাজাইয়া মানুষ আল্লাহর কালাম শুনতে থাকবে। দিনে নবী বলেন, বাজনা হলো
গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। নবী বলেন যারা গান শুনিয়া তাদের কান ভরে পড়ল, হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ সে শুনতে পাবে না। যারা গান শুনিয়া বাবাজি কান ভরপুর করে ফেললো, হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ শুনতে পাবে না রে, হাত কাল হয়ে যাবে, কোনো আওয়াজ শুনতে পাবে না। একটু চিল্লায় বলেন না আউযুবিল্লাহ। আমার বানের বাবাদেব খেয়াল করেন, ভালো করে। নবী বলেন বাজনার যুগ এসে যাবে, মানুষ ডুল বাজনা বাজাবে, তবলা বাজাবে, এরকম যুগ চলছে কিনা জোরে কর? চলতেছে বাবা। এমন বাজনা চলে, বিয়ে যখন লাগে তখন বাজনা বোঝা যায় কারে কয়। কথা হয় না? আপনাদের কেন হলো না? আমার জেলার কথা বলতেছি, আসেনি আপনাদের? নাই মনে হয় নাই। টাকা আছে সে নারী ভাড়া করে না চায়, যার টাকা নাই সে দুইটা ড্রেক সাইনা বাজায়। যার হলি দেওয়ার দরকার, যার টাকা নাই বেটা 10-12 রাখ থেকে দুইটা ড্রেক সাইনা দুম্মুর দুম্মুর মারে। তা আশেপাশের মানুষ যারা আছে কি অসুস্থ আর কে রুগী দিছে বা বিয়াতে লাগছে বুঝে যাইছে, বুঝে যাই। আর যার টাকা আছে হে কোনো মনে করেন বিশাল প্যান্ডেল সাজাইয়া নাচ গুজ করে। এটা হালাল না হারাম? হারাম হারাম হারাম। গায়ে হলুদের নামে গজব হারাম। যে নারীর পর্দা ফরজ, যে নারী বেপর্দা হয়ে যায়, যে পুরুষ যে জায়গায় না ঢুকানি সে সেই জায়গায় ঢুকে যায়, যার দাওয়াত নাই সেও যায়। ভাই সাহেবের বাড়ি গায়ে হলুদ লাগছে, সেখানে সুন্দর সুন্দর নারীর আগমন হবে, দাওয়াত কিসের দরকার? আফারে দেখে আসি। হ্যাঁ আফা দেখ, আফা তো তাফ ওই ডাকো পরে পারলে নাউজুবিল্লাহ বলেন না। আমার প্রাণের বাবাজি, দিনের নবী বলেন বিনা দাওয়াতে যদি কেউ কারো বাড়িতে ঢুকে, বিনা দাওয়াতে যদি কারো বাড়িতে কেউ খাইতে যায়, সে যেন চুর হইয়া ঢুকলো রে। কিয়া ঢুকলো? দিনের নবী বলেন যারা বিনা দাওয়াতে কারো বাড়িতে ঢুকলো, চোর হইয়া ঢুকলো। আর যদি খেয়ে ফেলে, সে যেন ডাকাতি করে সেই বাড়ি থেকে বের হলো রে। যারা বিনা দাওয়াতে কারো বাড়িতে ঢুকে তারা চোর, খায়া যদি বের হয় তারা হলো ডাকাত। ডাকাতের দল অভাব নাই, চোরের দল অভাব নাই। গায়ে হলুদের গজবের নামে যেই নারীর বিয়ে হবে তার উজু নাই, গোসল নাই। যে দুলামিয়া বিয়ে করব তার উজু নাই, গোসল নাই। কথা বলেন ঠিক কিনা? বিয়ের বাড়িতে একটা গেট দেওয়া হয়, গেটের সামনে দেখা যায় বেপরদা নারী দাঁড়াইয়া গেট ধরতেছে, পিতা কাটতেছে। হারাম হারাম। বাবারে এমন বিয়ে আসছে রে বাবা, কোন মমিনের জন্য এরকম বিয়ে খাওয়া জায়েজ হবে না রে, জায়েজ হবে না। কারণ একজন বেহায়া বেপরদা নারী হাঁটতেছে আপনার সামনে, তার সামনে দাঁড়ায় থাকা কি করবেন? আপনি নিজে লজ্জায় পড়ে যাবেন, শরমে পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ বিয়েতে গেলে পরে শত সাজগুজ করে নারীরা আগমন ঘটায়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। আমার দিনের নবী বলেন, আরে আমার উম্মতেরা, এই জন্য তোমরা নিজে একা শুধু ভালো মন্দ খেও না, তোমাদের বিবিদেরকে ভালো মন্দ মাঝে মধ্যে খাওয়াও। যদি খাওয়াও, তোমার বিবি বীর দাওয়াত পেলে নাচ দিবে না, অন্যের বাড়ি দাওয়াত পেলে ফাল দিয়ে যাইতে চেষ্টা করবে না। তুমি তাকে বাসায় খাওয়াও, যদি ভালো মন্দ খাওয়াও, তোমার বিবি তৃপ্তি মিটে যাবে, আর কোনোদিন বিয়েতে যেতে রাজি হবে না রে। নিজে খালি খাও হোটেলে, বিবির এনে খাওয়াইতে রাজি না। বিবি বিয়ের খবর শুনলে 3 ফাল দেয়, বেটা তুই যাই কি আমি যাই না। কতক্ষণ ঠিক কিনা? এই আমল আসছে কিনা? এই আমল এসে গেছে, এটা থেকে দূর হতে হবে। এগুলো পাপাচার, অন্যায় অত্যাচারে ভরে গেছে দেশ। যেন যে জায়গায় যান সেই জায়গায় পাপ, খালি পাপের বন্যা শুরু হয়ে গেছে। যে কাজে যান সেখানে পাপ ছাড়া আর কোনো কাজ পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? খালি পাপ আর পাপ। পাপ কত গণবেন? যেদিকে চান সেদিকে পাপ। আমরা যেন পাপ থেকে যেন মুক্তি পেতে পারি। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। দুই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
আর জোরে সুরে বলে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মক্কা নগরে মদিনা শহরে এলেন দিনের নবীজি, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি আমার বানের বাবাজি, এইরকম পাপে যখন ভরে যাবে, নবী বলেন ওই পাপের সাথে সংযুক্ত যারা হয়ে যাবে ওই সময় দোয়া আর কবুল হবে না রে। তারা দোয়া করতে পারে কিন্তু দোয়া আসমানের মালিক তাদের শুনবে না রে। আগে কিন্তু দোয়া যারা করতেন করতে দেরি কবুল হতে দেরি হতো না, এখন কত দোয়া করি নগদ কবুল হয় না রে। হয়েছে নাকি? আগের যুগের নবীর যুগের একটা ঘটনা, শেষ যুগে সূরা নসর নাজিল হয়ে গেছে। ইজাজা এই সূরা আছে না, এই সূরা নাজিল হয়ে গেছে। ওই সময় ওই যে এক ইহুদি তাওরাত কিতাব পড়তে যদি দোয়া কবুল হতো এটা বলতেছি। নবী বলছেন এই যুগ এসে গেলে, এই 6 জিনিস আসার পরে মানুষ যখন এইটার যুগ হয়ে যাবে তখন তাদের দোয়া আর কবুল হবে না। কিন্তু ওই সময় কবুল হতো, ওই যুগ ছিল না। একটা প্রমাণ হিসাবে বলে দিই, একজন ইহুদি তার তাওরাতের হাফেজ ছিল, তাওরাত কিতাব পড়তেছে। সে হলো মুসা নবীর ভক্ত। তাওরাত কিতাব পড়তে মুহাম্মদের নাম, আমাদের নবীর নাম পায় সে সহ্য হয় না, কেটে ফেলছে। তে পরের দিন, আগের দিন এক জায়গায় কাটছে, পরের দিন দেখে 2 জায়গায় উঠে গেছে। পরের দিন 2 জায়গায় কাটছে, এর পরের দিন 4 জায়গায় উঠে গেছে। এর পরের দিন 4 জায়গায় কাটছে, পরের দিন 8 জায়গায় উঠে গেছে। পরের দিন 8 জায়গায় কাটছে, উঠিয়া পরের দিন দেখে 16 জায়গায় আমার নবীর নাম উঠে গেছে। আর জোরে বলেন না। 16 জায়গার মধ্যে নবীর নাম উঠে গেছে। আর চিন্তায় পড়ে গেছে রে, না কাঠিয়া তার পাশের বাড়ি একজন ইহুদি বন্ধু তার বাড়িতে গেছে, যায় দেখে ওই লোকটা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। কয় বাইরে তুমি হলা তাওরাতের হাফেজ, তুমি কেন কোরআন তেলাওয়াত করতেছো? গত মাসে আমি মদিনায় গিয়েছিলাম আর আখির নবীর সাথে দেখা হয়েছে। ওই নবীর কাছে হাত রেখে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি রে, মুসলমান হয়ে গেছি। এখন কোরআনের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করতেছি। কোরআনের হাফেজ হওয়ার জন্য কি করতেছি? চেষ্টা করতেছি। আমার বানের বাবাজি, ওই লোকটাকে বলে ভাই আশ্চর্য ঘটনা শুনো রে, আমি একবার নাম পেয়েছি, কাটা 2 বার উঠে গেছে। 2 বার ওঠার পরে কাটেছি 4 বার হয়ে গেছে। 4 বার ওঠার পরে কাটেছি 8 বার হয়ে গেছে। 8 বার কাটছি 16 বার হয়ে গেছে। ওই লোকটা যে নতুন মুসলমান হয়েছে সেটাকে আর কাটিস না। যদি এইভাবে কাটা শুরু করস, এক সময় তাওরাত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছাড়া আর কিছু পাবে না রে। এখন ওই নবীর যুগ, ওই নবী ছাড়া পৃথিবীতে আর কোনো নবীর দাওয়াত চলবে না রে, কোনো নবীর কিতাব চলবে না রে। যদি তুই মঙ্গল হতে চাস, তোর জীবনটা যদি নেককার বানাইতে চাস, জান্নাতি বানাইতে চাস, ওই নবীর দরবারে তাড়াতাড়ি মদিনায় চলে যা, কালেমা পড়িয়া মুসলমান হয়ে যা রে। কালেমা পড়ে কি হবে? মুসলমান। ওই লোকের বাড়ি যেখানে আছে বাবাজি, সেখান থেকে 8 দিনের রাস্তা হলো মদিনা। কয় দিনের রাস্তা? 8 দিনের রাস্তা হলো মদিনা। হাঁটতে হাঁটতে যেদিন যাত্রা শুরু করছে, প্রথম দিন যেদিন 8 নম্বর প্রথম দিন শুরু করছে, ওই দিন আমার নবীর ওফাত হয়ে গেছে।
দিনের নবীর ইন্তেকাল হয়ে গেছে। 3 দিনের মাথায় দিনের নবীকে মা আয়েশার হুজরায় নবীর রওজা মুবারক দিয়ে দাফন করা হলো। 8 দিনের মাথায় যখন হইল, শুধু সোনার মদিনায় পৌঁছে গেল, দেখে ওই মদিনায় শুধু কান্নার রোল আর কান্নার রোল বসে গেছে রে। ওই ইহুদি ডেকে বলে, ভাই কেন রে তোমরা কাঁদতেছো? আমাদের নবী কয়েকদিন হয়ে যায় বিদায় হয়েছে, নবীর জন্য আমরা কান্নাকাটি করতেছি। বলে, নবীর রওজা কোথায় রে? সামনে যাইয়া নবীর রওজার কাছাকাছি যে বাবাজি ওই লোকটা চোখের পানি চেরে চেরে নবীর রওজার পাশে ভরে কান্দে। আমার দিনের নবীর রওজার পাশে বসিয়া বিনায়া বিনায়া কান্দে রে। হযরত আলী বলেন, তুমি তাড়াতাড়ি কালেমা পড়ো, কালেমা পড়লে নবীর কাছাকাছি চলে আসবে। নবী বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। নবী বলেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ জপেছে, বিশ্বাস করেছে, ওই ব্যক্তি একদিন জান্নাতের মালিক হয়ে যাবে। তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, নবীর কাছাকাছি চলে যাও রে, নবীর ভালোবাসায় গিয়ে যাও। ওই লোকটা কালেমা পড়ছে, কালেমা পড়ে বলি, নবীকে দেখি নাই রে, নবীকে দেখি নাই, নবীকে পাই নাই, নবীকে দেখি নাই। নবীর একটা জুব্বা মুবারক যদি পাইতাম, যদি থাকতো আমাকে এনে দিতাম, নবীর জুব্বা মুবারকটা আমি মুখে নিয়ে চুমু খেতাম। নবীর গান মুবারক টানতাম, নবীর মেশকের গান গুলো আমি টেনে নিতাম রে, মেশকের গান। নবী যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার মধ্যে মেশকের ঘ্রাণ বের হতো। নবীর গাম মুবারক সাহাবীরা বোতল জাত করে রাখত, আতর হিসাবে ব্যবহার করত রে। ও প্রাণের বাবাজি খেয়াল করো গো, আমার দিনে নবী এত সুন্দর ঘ্রাণ আসতো। নবীজি এক সাহাবীর মাথায় হাত বুলায় দোয়া করেছেন, ওই সাহাবী যতদিন বেঁচে গেছেন ততদিন তার মাথা থেকে মেশকের ঘ্রাণ বের হইত রে। শুধু কি তাই, ওই সাহাবী যতদিন তার ছেলে বেঁচে গেছে, তার ছেলের মাথার থেকে ঘ্রাণ বের হয়েছে, তার নাতির মাথার থেকে ঘ্রাণ বের হয়েছে, 7 সিঁড়ি পর্যন্ত নবী হাত বুলানোর কারণে মেশকের ঘ্রাণ বের হইত রে। আমার বানের বাবাজি, ওই ইহুদি লোক ডেকে বলে, নতুন মুসলমান ডেকে বলে, আলী রে, নবীর একটা জুব্বা মুবারক যদি আমাকে দিতা রে, নবীর গান টানিয়া তৃপ্তিটা মিটাইতাম। জুব্বা মুবারক হযরত আলী তার বাড়িতে যাইয়া, বাসায় যাইয়া জুব্বা মুবারক আনলেন। ওই নতুন মুসলমান নবীর জুব্বা মুবারক হাতে নিয়ে চুমু খাইতেছে, নাক লাগাইতেছে, মুখ লাগাইতে আর চুমু কাটতেছে আর কন্দন করতেছে, কান্না করতেছে। এই জুব্বার থেকে কত সুন্দর ঘ্রাণ বের হইতেছে, এত সুন্দর ঘ্রাণ বের হইতেছে। না জানি নবী কত সুন্দর ছিল রে, নবী কত সুন্দর ছিল জানুনি, নবীর চেহারা কত সুন্দর ছিল জানুনি, নবীর চেহারাতে কত নূর চমকাইতো জানুনি। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর নারীরা রে, তোমাদের ঘরে যখন আসতো, তোমরা তোমাদের স্বামী আসলে ঘরে বাতি জ্বালাও, আমার নবী আসলে কিন্তু আমার ঘরের বাতি লিবায় দেই। আরো জোরে বলে, আমার নবী, আমি আয়েশার হুজরা যখন আসে রে, নবীর নূরের চেহারার আলোতে আমি আয়েশার ঘর আলোকিত হয়ে যায়।
নবী যখন কাবার সামনে বসে তেলাওয়াত করতেন কাবা ঘর আলোকিত হতো। নবী যখন বেহেশতে আসতেন শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে যেত। নবীর নূরের চমকাতো, নূর চমকাতো, নূর চমকাতো, নূর চমকাতো। হযরতে আনাস আল্লাহর নবীকে দাওয়াত করিয়া আনাসের বাড়িতে নিয়েছে। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীর চেহারার দিকে তাকায়। আনাস বলে, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার নবীর চেহারার দিকে তাকাও। আনাসের মা বলে, বাবা পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারায় কলঙ্কের দাগ নাই। সুবহানাল্লাহ বলেন না, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমাদের আজকের প্রধান বক্তা হযরত আল্লাহ মাওলানা মুফতি খন্দকার আশরাফুল হক জয়নগরী সাহেব এসে গেছেন, মারহাবা বলেন। মঞ্চে এসে গেছেন, উনি মূল্যবান নসিহত পেশ করবেন। এই জন্য ওই নতুন মুসলমান জুব্বা নিয়ে কাঁদতেছে, বলতেছে নবী না কেমন সুন্দর, ওই নবীকে দেখতে পারলাম না। সে কান্না করে কান্না করে বলতেছে, ওই লোক কান্না করে বলতেছে যে আল্লাহ এই মুহূর্তে রসুলকে আমাকে দেখায় দাও, কারণ হয়তো এই অবস্থায় দেখাও, আর যদি বলেন ইন্তেকালের পরে আমাকে সাথে সাথে ইন্তেকাল দিয়ে দাও। ওই লোক রসুল্লাহ রওজার পাশে তার ইন্তেকাল হয়েছে। আমি বলেছিলাম দোয়া কবুল হয়, ওই লোক রওজার পাশে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে নাই, সাথে সাথে তার ইন্তেকাল হয়েছে, আল্লাহ রসুলের সাথে তার দিদার হয়ে গেছে। আরো জোরে বলে, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। কথাবার্তা কষ্ট